তোমার বিরুদ্ধে মুফতি আনবো, মুফতি তুমি সই করে দাও। তুমি যদি হেরে যাও 50,000 টাকা দেওয়া লাগবে। যদিও 50,000 টাকা ছিল না, সই করে দিয়েছি, আমি তোর হারবো না। বুঝেননি? চাচা এই কথা বললো। আমি রাত্রেবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ গো, তুমি তো 2 আমরের জন্য দোয়া করেছেন আল্লাহ রসুল, এক উমরকে তো হেদায়েত দিয়ে দিয়েছো আল্লাহ, এই 2 চাচার মধ্যে একজন বা দুজনকে হেদায়েত দাও। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওনারা ছিলেন বড় মসজিদ, যে মসজিদ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল, সেই মসজিদের একজনের সভাপতি, একজনের মুয়াজ্জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাকে ঘুরিয়ে দিলেন। আমাদের মসজিদের সভাপতি হলেন ওই চাচা, আর ওই লোক মাঝে মাঝে মুয়াজ্জিনগিরি করে। বুঝলেন না? আমরা একটু শক্তি পেলাম, মানে টাকাওয়ালা লোক শক্তি পেলাম। চাচা আসলেন, আসার পরে যখন তিনি বুঝতে পারলেন যে কোরআন এবং সুন্নাহ কি জিনিস, আর আমার বাড়ির সাথে মসজিদ, আমার বাড়ির সাথে, মানে আমার বাড়ি থেকে মসজিদে ঢুকতে 15 সেকেন্ড সময় লাগে, বুঝতে পেরেছেন? আমার ছাদ দিয়ে মসজিদের ছাদে হেঁটে যাই। তো ফজরের সালাত আদায় করার পর চলে আসতাম, আর ওই চাচা খুব কাঁদতেন, এত জোরে এত বেশি বেশি কাঁদতেন। একদিন চাচাকে মজা করে বলছি, চাচা এখন কাঁদেন কেন? এখন তো আল্লাহ উপরে চলে যায়। কেন? আসলে ওনাকে আমি তাহাজ্জুদ ধরাতে চাইছি। ওই যে ওই হাদিসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন, চাচা একটু উঠেন, আমার সাথে একটু আগে উঠেন। তো চাচা বলছে, বেটা আমি তো ডায়াবেটিসের রুগী, আমি আপনাকে হেল্প করবো, উঠেন। তো বেচারা উঠে তাহাজ্জুদ শুরু করলো। এখন তাহাজ্জুদে কাঁদেন, বাড়িতে কাঁদেন। তাহাজ্জুদ শুরু করার কিছুদিন পরে যে করোনা আসলো না, এই করোনার সময় 13টা রমাদান চাচা অসুস্থ হয়ে গেল। শেষ পানি আমার হাতে খেয়েছে। আল্লাহ তাআলা তাকে নিয়ে চলে গেল। তার অধিকাংশ টাকা দেওয়া গোরস্থান, ওই খাটিয়াটা তাকে একদিন দেখে বলছিলাম, চাচা এই খাটিয়া তো আপনি কিনে দিয়েছেন, এর যাত্রী যে কি হবে আমি জানি না। ওই চাচা প্রথম যাত্রী হয়েছিল। গোটা গ্রাম